ভাই এই প্রসঙ্গে একটা প্রশ্ন মাথায় আসলো যে আপনার টিমে যখন আপনি কাউকে রিক্রুট করেন, তো প্রথমত হচ্ছে তার মধ্যে আসলে মানে কোন গুণটা আপনি খোঁজার চেষ্টা করেন যে তার সাথে আপনি যেহেতু সামনে কাজ করবেন বা তাকে দিয়ে আপনি অনেক কাজ করাবেন, সো কোন গুণটা দেখে তাকে আপনি হচ্ছে টিমে রিক্রুট করতে চাইবেন? এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে একটা টিমে সবাই একরকম হয় না, এক একজনের হয়তো এক এক রকম মেন্টালিটি থাকে, বাট তখন টিমের মধ্যে গ্রোথের কালচারটা আপনি কিভাবে হচ্ছে তুলে ধরেন বা নিয়ে আসেন? এইটা আমি যখন মানে আইবসের সুবাদে আমার মানে বেশ কিছু লোকের ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়েছে আর কি। তো ইন্টারভিউ সেশনেও আমি যাকে ধরেন মানে চয়েস করার চেষ্টা করি, তো তাকে আমি একটাই জিনিস মানে বোঝানোর জন্য চেষ্টা করি বা তাকে দেখি আমি যেটা, যে তার মধ্যে এই জিনিসটা আছে কিনা, সেটা হলো যে তার এই পজিটিভ মেন্টালিটিটা আছে কিনা। মানে সে কি মনে করছে যে সে এনাফ নলেজ নিয়ে ফেলছে। কারণ যে মনে করে যে এনাফ নলেজ সে নিয়ে ফেলছে, তাকে আসলে নতুন করে আমি কিছু শেখাতে পারবো না, নাম্বার ওয়ান। নাম্বার টু হইলো তার তাইলে এনাফ নলেজ সে মনে করছে না, এবার তার মধ্যে নতুন কিছু শেখার আগ্রহটা আছে কিনা, ঠিক আছে, সে আসলে নতুন কিছু শিখতে চাচ্ছে কিনা। এটাও ধরেন বোঝার একটা ইয়ে আছে, সেটা হলো যে সে মানে প্রিভিয়াস 3 মাস বা 6 মাসে নতুন কি কি সে শিখেছে। তো এই জিনিসগুলো যখন মানে তার সাথে ডিসকাস করি বা ইয়ে করি, তখন এই জিনিসগুলো ধরেন বের হয়ে আসে যে মানে সে আসলে মানে কতটুকু ধরেন মানে সে মানে শেখার আগ্রহটা তার কতটুকু আছে। আর হইলো যে সে তার মানে ভুল স্বীকার করতে সে মানে ইয়ে কিনা, মানে এইটাতে সে অভ্যস্ত কিনা, ঠিক আছে, যে অনেস্ট কিনা, যে আমার মানে ভুল আমার হতে পারে। কারণ আমাদের স্যার যিনি শেখ জসিমউদ্দিন স্যার, যিনি ফাউন্ডার এবং এমডি, তো ওনার কাছ থেকে আমি মানে আমাদের এই দীর্ঘ লং ক্যারিয়ারে আমি একটা শিক্ষা পেয়েছি। সেটা হলো যে আমি দেখেছি যে আমি যদি লাখ টাকারও যদি মানে ক্ষতি করে যাই, ক্ষতি করে গিয়ে স্যারকে যদি আমি বলি যে স্যার এটা তো করে ফেলেছি, হ্যাঁ, স্যার বলে যে ঠিক আছে, অসুবিধা নেই, তাহলে এটা কি করা যায়, ফার্দার কি করা যায়, সেটা নিয়ে আমাদেরকে স্যার গাইড করেন। হ্যাঁ, তো আমরাও সেই স্যারের শিক্ষা থেকে আমিও সেই শিক্ষাটা পেয়েছি যে আমি কাউকে ভুলের জন্য ইয়ে করি না, কিন্তু কেউ যদি মিথ্যা কথা বলে, যে না কোনো কিছু গোপন করার চেষ্টা করে, তো এই মেন্টালিটি যদি কারো থাকে বা এটা যদি কখনো প্রমাণিত হয়, আমাদের স্যার মানে এইটাকে কখনোই নিতে পারেন না, হোক সেটা 1 টাকার ক্ষতি, ঠিক আছে, তারপরে এটা নিতে পারে না। তো তখন আমি তার দেখি যে সে এই ভুলটা সে নিতে পারে কিনা, তার কোনো মানে ভুল। কারণ এইটা একটা টিমে কাজ করার জন্য মানে খুবই খুবই ইম্পর্টেন্ট। কারণ সে যখন টিমে কাজ করলে তার কাজে তো ফিডব্যাক দিবে তার টিমের মেম্বাররা, তো ফিডব্যাকটা সে যদি না নিতে পারে, তখন কিন্তু টিমের কোলাবোরেশন সেটা কিন্তু থাকবে না কিন্তু। আর হলো যে ওই যেটা বললাম যে তার প্রোঅ্যাক্টিভনেসটা আছে কিনা, যে সে মানে উইলিংলি হেল্প করতেছে, মানে উইলিংলি তার নিজের কেরিয়ার গ্রো করার জন্য কাজ করছে কিনা, এমনকি উইলিংলি সে মানে কোম্পানিকে বা তার টিমমেটকে দেওয়ার জন্য মানে সে চেষ্টা করবে কিনা। তো এই প্রোঅ্যাক্টিভনেসগুলো না থাকলে কি হয়, আমি মানে কিছুদিন আগে এই লিঙ্কডইন একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে আপনি কোনো মানে পশু পাখিকে ধরেন আপনি চালাইতে পারবেন, ঠিক আছে, আপনি গরুকে চালাইতে পারবেন, ঘোড়াকে চালাইতে পারবেন, কিন্তু আপনি কোন মানুষকে আসলে চালানো পসিবল না। মানুষের যদি প্রোঅ্যাক্টিভনেসটা না থাকে, তাহলে আপনি তাকে ফলো আপ করে আসলে মানে তাকে এত ইয়ে করা যায় না। কারণ যখন আপনি মানে বেশি ফলো আপ করবেন, ইয়ে করবেন, তখন যেটা হবে যে তার মনে হবে যে তার উপরে কিছু চাপাই দেওয়া হচ্ছে। কিন্তু সে যদি নিজের থেকে ইনিশিয়েটিভ গুলো নেয়, তাইলে কিন্তু এটা মানে অনেক ভালো কাজ করবে। তো তার নিজের থেকে ওই ইনিশিয়েটিভ গুলো নেয়ার মেন্টালিটি আছে কিনা, এই জিনিসগুলোতেই আসলে মানে বেশি ফোকাস করি আর কি, রাদার দেন তার মানে কোন স্কিলটা কতটুকু আছে এবং কি তার এডুকেশন তার কতটুকু আছে, এই সবকিছু দেখার চেয়ে ওই বিষয়গুলোকে আমি মানে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি আর কি।